তোলা তোলা নেতাদের আবার কিসের নিরাপত্তা? কুলিয়ানায় তৃণমূলকে তোপ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে পালাবদল হয়েছে, আর সেই পরিবর্তনের অন্যতম মুখ দিলীপ ঘোষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী হিসেবে প্রথমবার নিজের ভিটেমাটি ঝাড়গ্রাম জেলার কুলিয়ানা গ্রামের বাড়িতে ফিরতেই এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ছিল ব্যাপক উচ্ছ্বাস। রবিবার কুলিয়ানায় পৌঁছে প্রথমে গ্রামের জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি। এরপর শিব মন্দিরে গিয়ে পুজো অর্চনা করেন। পুজো পর্ব শেষ করে কুলিয়ানা গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন পঞ্চায়েত মন্ত্রী। সেখানে বিজেপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা তাকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান। এদিন মন্ত্রীকে এক নজর দেখতে সকাল থেকেই গ্রামে ভিড় জমান বহু মানুষ। দলীয় কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ চোখে পড়ার মতো। সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ কর্মীদের ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা তৃণমূলের কোনো পার্টি অফিস দখল করিনি। সেখানে বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্ম চলছিল। সাধারণ মানুষের ভোটার কার্ড ও অন্যান্য পরিচয়পত্র সংগ্রহ করে রাখা হয়েছিল। সেগুলি উদ্ধারের জন্যই আমাদের কর্মীরা সেখানে গিয়েছিল। তৃণমূল নেতাদের নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গেও কটাক্ষ শোনা যায় তার গলায়। তিনি বলেন, যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত তোলা তোলে তাদের আবার কিসের নিরাপত্তা দিতে হবে? মন্ত্রী হিসেবে প্রথমবার এলাকায় ফিরে দিলীপ ঘোষের এই সফর ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেশের বিভিন্ন রাজ্যে বা বিদেশে নিয়ে ব্যবসা করতে পারবে, তাহলে চাষিরাও পয়সা পাবে, আমাদের ঘরে পয়সাও আছে সরকারের। এই সমস্ত কাজ শুরু হচ্ছে আমাদের গ্রামে। ছোটবেলা থেকে আমি দেখে এসেছি পুরো আর সেই ধানপা থেকে কাঁচা রাস্তা থাকতো, তারপরে গ্রাম সড়কে ওদিকে রাস্তা হয়ে হাসপাতাল চলে গেল, আমাদের গ্রামে ঢুকলো না। অনেক বড় বড় নেতা আমাদের এই গ্রামে ছিলেন, কিন্তু রাস্তাই হয়নি। আমি এমপি হলাম, কিন্তু মেদিনীপুরে এমপি হলাম, ঝাড়গ্রাম নয়, ট্রাইবেল সিট। তাও এখানকার এমপিকে বলে মানাবার চেষ্টা করলাম। মুকুল রায় আমাদের পার্টিতে রাজ্যসভায় ছিলেন, আমি ওনার সঙ্গে দেখা করলাম। মানে কত টাকা আছে আপনার ফান্ডে? বললে 40 লাখ। মানে এক্ষুনি আমাকে লিখেছেন উনি রিজাইন করতেন। রিজাইন করলে হবে না, এই 40 লাখ দিয়ে আগে নেভিসে রাস্তা হলো। আবার আমি আমার ফান্ড থেকে 20 লাখ টাকা দিতে পারি বলে স্যাংশন করেছিলাম টাকা, ততক্ষণে সমিতি বা জেলা পরিষদ এই রাস্তাটা করে দিয়েছে। ধন্যবাদ তাদের। যেটা 20 বছর আগে করে দিত, ওই কষ্ট আমাদের হতো না, খালি পায়ে হেঁটে ডান পায়ে চলে যেত। ভগবান, এর আগে আমাদের গ্রাম থেকেও এমএলএ হয়েছে, কিন্তু রাস্তা হয়নি। সেই লাল মাটি গর্ত ছিল, লাল ধুলো উঠতো, লাল কাদা উঠতো। তো ভগবানের ইচ্ছা এটা আজকে হয়েছে, আপনাদের সহযোগিতায়। বাকি সুবিধা জল ইত্যাদি যেটা হয় সেটারও চেষ্টা হবে। জল জীবন মিশনের টাকা 7 বছর ধরে পড়েছিল, তার সুদ খাচ্ছিল আগে সরকার। সেই টাকা ব্যবহার হবে, জল আসবে, বিদ্যুৎ আসবে, ড্রেন হবে, সব রাস্তা হবে আস্তে আস্তে। খুব তাড়াতাড়ি একটু ধৈর্য ধরতে হবে। তো যেই জন্য আমরা বহু বছর ধরে এখানে হাতির সঙ্গে বাঘের সঙ্গে লড়াই করেছি, নকশালের সঙ্গে লড়াই করেছি, ঝাড়খণ্ডের সঙ্গে লড়াই করেছি, বেঁচে আছে কষ্টের পর কষ্ট। পাশে নদীর বালি আছে, বহু মূল্যবান বালি চলে যায় কলকাতায়। কিছু গ্রামের লেবার শুধু পয়সা পায়, এছাড়া গ্রামের কোনো লাভ হয়নি। সমস্ত ধরনের সম্পদ এখানে আছে। এই জঙ্গলে, এখানে নদীর পাশে জঙ্গল, কাঠ চলে যায় বাইরে, কিন্তু এখানকার লোক গরিব থেকে যায়, তাদের উন্নতি হয় না। ব্রিজ হলো, আমরা ছোট ছিলাম তখন, তারপরে ওই পর্যন্ত আর কোনো উন্নতি হয়নি। যাতে অন্যান্য সুবিধা হয়, এখানে একটা একলব্য স্কুল হয়েছে, আরো যাতে এরকম সুবিধা হয় সেটাও বন্ধ ছিল। আরো করার জন্য ট্রাইবেল এলাকায় আমাদের ট্রাইবেল মিনিস্টার সুরিয়ান টুডু খুব তাড়াতাড়ি স্টেপ নিচ্ছেন, সেটাও হবে। যা জায়গায় আটকে ছিল আমাদের সরকার ফটাফট সেগুলো পার করে দিচ্ছে, আর খুব তাড়াতাড়ি সেগুলো আপনারা দেখতে পাবেন। আমি আরেকবার কৃতজ্ঞতা জানাই। আমাদের গ্রামে দুটো বুথেই আপনার বিজেপিকে লিড দিয়েছেন, জিতিয়েছেন। গ্রামবাসীকে আমি ধন্যবাদ, অভিনন্দন। মৃত্যু হয়েছে কিভাবে?
দেখুন, সারা বাংলাকে যৌতুগ্রহ করে রাখা হয়েছে, বিশেষ করে কলকাতাকে। খালি রাজনৈতিক স্বার্থে অবৈধ নির্মাণ হয়েছে, কোনো সিস্টেম মানা হয়নি, সার্টিফিকেট। ঘর যাবো, ঘর তো চলো খাইয়ে যাবো। তো সেই জন্য এখন আমাদের সরকার ধীরে ধীরে এগুলো দেখবে, মন্ত্রিমণ্ডল বিস্তার হলে বাকি সমস্ত জিনিস আবার ভেরিফিকেশান হবে, বৈধ সার্টিফিকেট আছে কিনা, লাইসেন্স আছে কিনা, পারমিট আছে কিনা, সব দেখা হবে। সময় লাগবে একটু। তৃণমূলের বিভিন্ন পার্টি অফিস থেকে ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিল উদ্ধার হচ্ছে। আমাদের লোকেরা পার্টি অফিস ভাঙতে যায়নি, পার্টি অফিসে অবৈধ কাজ কারবার, হাতিয়ার, টাকা পয়সা, রেশন কার্ড, আধার কার্ড অবৈধ রাখা ছিল, সেইগুলো আমরা খুঁজতে গেছিলাম। আর টিএমসি প্রচার করছে যে আমাদের অফিস দখল করে নিল, ভেঙে নিল। আমাদের কোনো দরকার নেই ওই চোরেদের অফিস নেওয়ার, যেখানে এত পাপ কাজ হয়েছে। কিন্তু যা জিনিস লুকানোর তথ্য, সেটা উদ্ধারের জন্য আমরা গেছিলাম। এখন পাওয়া যাচ্ছে। ইডির আজকে বিস্ফোরক দাবি আদালতে, প্রথমে কাউন্সিলররা তোলা তুলতো, তারপর তাদের হয়ে গেলে পুলিশ তোলা তুলতো। এটা আমরা সবাই জানি, পুলিশ, কাউন্সিলর, নেতা টিএমসির মিলিতভাবে অন্যায় করতো, সবাই ক্যাডার। আজ ইডি এটা আদালতে তুলে হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে। আমরা তো হাড়ে হাড়ে টের পাই। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের একটা মানুষ এরম নেই যাকে অত্যাচার হয়নি, যাকে লুট করা হয়নি, শোষণ করা হয়নি। সেই জন্য মানুষ পরিবর্তন করেছেন। আর যেখানে যা এ ধরনের ঘটনা পাওয়া যাবে, তার সাজা হবে, তার বিচার হবে। স্বাস্থ্যে কড়া দাবাই, কাল থেকে স্বাস্থ্য সচিব রাতেই বিভিন্ন সারপ্রাইজ ভিজিট করছেন বিভিন্ন হাসপাতালে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গিয়ে আর্জি করে বসেছেন, মিটিং করেছেন, একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি হচ্ছে মাননীয় এমএলএদের এবং বিশিষ্ট লোকেদের নিয়ে। তারা কাজ শুরু করেছেন। সমস্ত জায়গায় ঘুঘুর বাসা, সেখানে ফোন পাওয়া যাচ্ছে, মোবাইল ফোন পাওয়া যাচ্ছে, অবৈধ জিনিস পাওয়া যাচ্ছে, বহুদিন ধরে চলে এসছে। এত সহজে আমরা ছেড়ে দেবো না। অভিষেকের পর চন্দিম মাঝি, শশী পাজা, কুণাল ঘোষ সবারই সিকিউরিটি অর্ধেকের কম করবে। না, ফালতু যে লোকগুলোকে চেনে না, জানে না, যারা অবৈধ কাজের সঙ্গে, তাদের কেন সিকিউরিটি দেবে সরকার? সিকিউরিটি যদি থাকে তারা নিক নিজেরা। পঞ্চায়েতে যারা চুরি করতো তাদের একটা বড় অংশ এনএস এবং যারা বিডিও থেকে শুরু করে যারা এই পদাধিকারী আছেন, তাদেরও ভূমিকা একটা বড় ছিল। সমস্ত অফিসারদেরকেও চোর বানানো হয়েছে, নেতারা তো চোর হয়েইছে, বদনাম হয়েছেন। সেক্রেটারি থেকে আরম্ভ করে ক্লার্ক অবধি কেউ বাদ নয়, বাধ্য করা হয়েছে। কোনো ডেভেলপমেন্টের কাজ হতো না, লুটপাট, অবৈধ তোলা, এই কাজেই লাগানো হয়েছিল। তাই উন্নয়ন হয়নি, আর কর্মচারীদের অভ্যেস খারাপ হয়ে গেছে। মন্ত্রী হওয়ার পরে আজ প্রথম গ্রামে এলেন, এই মানুষের উচ্ছ্বাস কি বলবেন? গ্রামের মানুষ, জঙ্গলমহলের গরিব মানুষ, তারা বহুদিন বঞ্চিত, ব্রিটিশদের দ্বারা বঞ্চিত, পরবর্তীকালে বঞ্চিত, কোনো অধিকার তারা পায়নি, তাদের আর্থিক উন্নয়ন হয়নি, কেন্দ্রীয় সরকারের সুবিধা পায়নি। তাই তাদের বাড়ির ছেলে, এই গ্রামের ছেলে একজন মন্ত্রী হয়েছে, তারা খুবই খুশি, অনেক আশা নিয়ে এসছেন ওনারা। আপনি বিরাট নাচ গান করছেন। ডিজে বাজানো বন্ধ করার কথা বলেছেন, আজকে তো সেই ডিজে বাজানো সব বন্ধ হবে আস্তে আস্তে, হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পঞ্চায়েত দপ্তরের ট্রান্সফার না হওয়ার ফলে নির্মাণ সড়ক থেকে বিভিন্ন কর্মী দীর্ঘদিন থাকার ফলে করাপশনটা করতে সুবিধা করে, সেক্ষেত্রে কি হবে, ট্রান্সফারও হবে, ইনকোয়ারিও হবে। অধিকাংশ পঞ্চায়েত দাদা আগের শাসক দলের, মানে টিএমসি, সেগুলো কি সঠিক সময়ে না, মানুষ যাকে নির্বাচিত করে, যদিও তারা নির্বাচিত নন, লুট করে হয়েছেন, তাই প্রধানরা অফিসে আসছেন না, চেয়ারম্যানরা অফিসে আসছেন না। হয় পদত্যাগ করুন, আমরা নতুন করে নির্বাচন করব, নাহলে হিম্মত থাকলে এসে কাজ করুন, সরকার সহযোগিতা করবে। অবৈধভাবে নির্বাচিত হয়ে লুটপাট করবেন, এই অনুমতি আমরা দেবো না। সবার বিরুদ্ধে এনকোয়ারি হবে। সঠিক সময়ে পঞ্চায়েত ভোট